এবারে তার কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। এই কণ্ঠস্বর তো তার পূর্ব পরিচিত। স্কুল জীবন থেকে সে একটা ছেলেকে ভালোবাসতো। ওর নাম ছিল অমৃত। তাদের পাশের বাড়িতে ভাড়া থাকতো তারা। অনেক দিনের সম্পর্ক ছিল তাদের। বিয়ে করবে ঠিক করেছিল ওরা। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটল। অমৃত একটা শ্লীলতাহানির কেসে জড়িয়ে পড়ল। ব্যাস, সব শেষ। সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসে সে। এরপর বিয়ে হয়ে যায় তার। পরে শুনেছিল অমৃত নাকি আত্মহত্যা করেছিল। এবার খেয়াল পড়ল তার সব পছন্দের কথা শুধু অমৃত জানত। আর তার সব পছন্দের জিনিস তার কাছে হাজিরও থাকতো। বড় ভালোবাসতো সে তাকে। সেই ফুল অমৃত তাকে প্রায়ই এনে দিত। এই পারফিউম তো সেই তাকে গিফট করেছিল। অমৃত পুরুষ মানুষ হয়েও অসাধারণ সেলাইয়ের কাজ পারত। রুমালটা তো সেই তাকে উপহার দিয়েছিল। একটা একটা করে সব সুতো এবার যেন জোড়া লেগে যাচ্ছে। অন্যায় যদি অমৃত করে থাকে তো তার আত্মা তাকে কেন বারবার দেখা দিচ্ছে? রজত এসে যথারীতি তাকে চুপ করে বসে থাকতে দেখে। আজও সে কোনো কাজ করেনি। স্বামীকে দেখেই ভয়ে ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রজত মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে। তার মাথায় হাত বুলিয়ে বলল, কী হয়েছে অরুণিমা? আমাকে এখান থেকে নিয়ে চলো রজত। এখানে থাকলে আমি আর বাঁচব না। অরুণিমা, তুমি এরকম কেন করছো? তুমি তো আমার সাহসী বউ। এত ভয় পাচ্ছ কেন? ও ও আমাকে মেরে ফেলবে রজত। আর আমি চলে গেলে আমাদের মেয়েটার কি হবে বলো? ওকে কে দেখবে?